আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিত। ইতিমধ্যে এই অনুপাতের অধ্যায় 11.1 এর একটা ক্লাস নেওয়া হয়েছে। সেখানে 1, 2, 3 নম্বর অঙ্কের সমাধান দেওয়া হচ্ছে। আজকে হচ্ছে 4, 5 এবং 6। তো তোমরা দেখো অঙ্কগুলো কিভাবে করতে হবে। বলতেছে, একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত ছাত্র সংখ্যার অনুপাত 1:4। অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যা এর শতকরায় প্রকাশ করো। তো এখানে আমাদের আগে বুঝতে হবে, যে কথা বলেছে অনুপস্থিত আগে লেখা। দেখো এখানে অনুপস্থিতটা আগে লেখা, অর্থাৎ অনুপস্থিত 1, উপস্থিত পরে লেখা। উপস্থিত কত? 4। তো এদের অনুপাত অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যার, কার? অনুপস্থিত ছাত্র সংখ্যা। তো আমরা যদি মনে করি এর শতকরায় প্রকাশ করা লাগবে, তো অঙ্ক বিভিন্নভাবে করা যায়। তো আমরা যেভাবে সহজ হয় সেটা করব। এই 4 নম্বর আমরা মনে করব অনুপস্থিত আগে দেওয়া, অনুপস্থিত। দেখো অনুপস্থিত ছাত্র x, এটা ধরে নেব। 1 আছে 1x আর 4x, তাহলে উপস্থিত পরেরটা। তাই উপস্থিত আমরা উপস্থিত ছাত্র 4x। এর আগে ইতিমধ্যে তোমাদের 1, 2, 3 দেখানোর সময় বলেছি, আমরা এখানে অনুপাত দেওয়া থাকলে যত থাকবে তত x ধরবে। এখানে আমরা 1x 1 দ্বারা গুণ করলে x হয়, তাই 1x লিখিনি। তো দেখো তাহলে এটা অনুপস্থিত ছিল, এটা কি উপস্থিত ছিল। অর্থাৎ এখন মোট ছাত্র, তো মোট ছাত্র কত? দেখো মোট ছাত্র অনুপস্থিত যেহেতু x প্লাস উপস্থিত 4x, তাহলে মোট কত হলো? 5x। এখন তোমরা লক্ষ্য করো, মোট পেয়েছি। আমাদের বলেছে উপস্থিত ছাত্র সংখ্যা, অনুপস্থিত, তাহলে x, একে শতকরায় প্রকাশ। তো আমরা লিখব অনুপস্থিত ছাত্র সংখ্যাকে শতকরায় প্রকাশ করা হলো। অর্থাৎ এখান থেকে তোমরা একটা বিষয় লক্ষ্য করো, যে যখন যাকেই শতকরায় প্রকাশ, মোট ছাত্র কত? মোট হচ্ছে 5x। এর ভিতরে অনুপস্থিত কত? যদি বলতো উপস্থিত, তাহলে আমরা উপস্থিতটা এখানে লিখতাম। অনুপস্থিত কত? x গুণন শতকরায়, মানে 100। এই তো আমাদের হয়ে গেল। আমি আবারও বলছি, এখানে যদি বলতো যে না, উপস্থিত ছাত্র সংখ্যাকে শতকরায় প্রকাশ করো, তাহলে আমরা উপস্থিত যে 4x ধরেছি এখানে 4x লিখতাম। আর যেহেতু অনুপস্থিত চেয়েছে, তাই আমি অনুপস্থিত x ধরেছি, এখানে x লিখেছি। দেখো x কেটে গেল, 5 দিয়ে 100কে ভাগ করলে 20। অতএব এই 20% এটা হচ্ছে অ্যান্সার। একেবারে সহজ, শুধু বুঝতে হবে তোমাদেরকে। এখন হচ্ছে 5 নম্বরটা দেখো, 4 নম্বর শেষ। 5, একটি দ্রব্য ক্রয় করে, দ্রব্য মানে যে কোনো জিনিস তুমি ক্রয় করেছো, মানে কিনেছো, 28% ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। খুবই সহজ অনুপাত। তো আমরা জানি, দেখো 28% ক্ষতি মানে কি? পার্সেন্ট মানে কি? আমরা বুঝি 100%। মানে কি বুঝি? আমরা 100 বুঝি। তাহলে এখান থেকে তোমাদেরকে বুঝতে হবে যে 100 টাকায় 28% ক্ষতি হয়েছে মানে কি। এটা যদি তুমি বুঝে যাও, তোমার অঙ্ক হয়ে যাবে। 28% ক্ষতি মানে 100 টাকা দিয়ে কোনো জিনিস কিনে তা সে 28 টাকা ক্ষতিতে, মানে আরও 28 টাকা কমে বিক্রি করেছে। অর্থাৎ বিক্রয় মূল্য হয়ে যাবে 100 থেকে 28 বিয়োগ। ঠিক আছে, তাই আমরা আগে এখানে দেখো 5 নম্বরটা উঠাচ্ছি, লিখব যে 28% ক্ষতিতে বিক্রয় মূল্য। যে জিনিসটা কিনেছে 100 টাকা দিয়ে, তো সে ক্ষতি হবে যখন 100 টাকার কম বিক্রি করবে। অর্থাৎ 28 টাকা, 100 টাকায় ক্ষতি হচ্ছে। 28 বাদ দিলে আমরা পাচ্ছি 72 টাকা। এই যে
বিক্রয় মূল্য মানে 100 টাকা দিয়ে একটা জিনিস কিনে সে বিক্রি করেছে কত, 72 টাকা, তখনই সে 28 টাকা লস হয়েছে তার। তাহলে বলেছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত। তো দেখো আমরা লিখব বিক্রয় মূল্য অনুপাত, এই যে অনুপাত চিহ্ন, আর ক্রয় মূল্য জানলাম আগে দিবে সেটাই আমরা আগে দিব, ঠিক আছে। ক্রয় মূল্য, তো বিক্রয় মূল্য কত আমরা বের করে ফেলেছি, দেখো 72 টাকা। অনুপাত ক্রয় মূল্য কি, ওই যে বললাম 100 টাকার জিনিস আমরা 72 টাকায় বিক্রি করেছি তাই লস হয়েছে, অর্থাৎ ক্রয় মূল্য আমরা 100 টাকা লিখে দেব। তাহলে আমরা এখন মনে করে একে সরলীকরণ করব, অর্থাৎ কাটাকাটি করব। তো আমি এখানে আগে 4 দিয়ে ভাগ করি, হচ্ছে তাহলে 36 18, আর এখানে 4 25-এ 100। এখন দেখি 3 দিয়ে ভাগ যাবে, এখানে যাচ্ছে না, আর ভাগ করা যায় না, 5 দিয়ে ভাগ যাবে, 25কে আর কোনো সংখ্যা দিয়ে যাবে না, যাচ্ছে না। এটাই হচ্ছে উত্তর, বের হয়ে গেল 18:25। তো এখন আমরা 6 নম্বর অঙ্কটা দেখি। দেখো 6 নম্বর অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় পরীক্ষায় আসে এটা। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70, মানে এখন যে বয়স সেটা হচ্ছে 70। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2, 5:2। তো আমরা আগে 7 বছর আগের বয়সটা মনে করে নেব। 7 বছর আগের অনুপাত দেওয়া আছে, আমি আগেই বলেছি এই অঙ্কে যত অনুপাত থাকবে তত এক্স ধরে আমরা কাজ করব, আমাদের সুবিধা হবে। তো আমরা লিখব 7 বছর আগে, 7 বছর পূর্বে বা আগে, পূর্বে পিতার বয়স, পিতার বয়স। তো 7 বছর আগে পিতার বয়স আমি 5x ধরে নিলাম, আর পুত্রের বয়স এই যে 7 বছর আগে তাদের অনুপাত 5 ছিল, মানে পিতার নাম আগে, পিতা 5, পুত্র হচ্ছে 2, অর্থাৎ পুত্রের বয়স 2x। তাহলে দেখো বলেছে বর্তমান বয়স হচ্ছে 70। তো এটা যদি 7 বছর আগের বয়স হয়, বোঝো তোমরা, তো এখন বয়স কি, এর সঙ্গে 7 যোগ হবে, কারণ 7 বছর আগের বয়সের সাথে এখন 7 বছর যোগ হবে। তাহলে লিখব যে বর্তমান পিতার বয়স, বর্তমান পিতার বয়স। দেখো 7 বছর আগে ছিল কিন্তু 5x, তাহলে এখন এর সাথে 7 যোগ হবে, 5x + 7। আবার এই বর্তমানে পুত্রের বয়স, পুত্রের বয়স কত, 7 বছর আগে ছিল 2x, এর সঙ্গে 7 বছর তার বয়স বেড়েছে, অর্থাৎ 2x + 7। তো দেখো এখান থেকে কি বলেছে, আমাদের পিতা ও পুত্রের বর্তমান বয়স 70, অর্থাৎ এটা পিতার বয়স আর এটা পুত্রের বয়স, এই দুই বয়স যদি যোগ করি কত বছর হবে, 70 হবে। তাই আমরা লিখব প্রশ্ন মতে, প্রশ্ন মতে পিতার বয়স কত পেয়েছি আমরা বর্তমান, এই যে 5x + 7, পুত্রের বয়স কত, এই দুইটা যোগ 2x + 7, মানে পিতার বয়স যোগ পুত্রের বয়স সমান কত, এই যে সমষ্টি মানে কি, দুজনের বয়স মোট 70। আমরা এখানে 70 লিখে দিলাম। অর্থাৎ দেখো এখন কি হচ্ছে, এই যে এখানে 5x আর 2x, অর্থাৎ এই দুইটা যোগ করলে হয় কি 7x, আর এই দুইটা আমরা যোগ করি, যোগ 7 7 14 সমান 70, বা এখানে 7x আমরা x এর মান বের করব, x এর মান। তাহলে 7x সমান এই 70 এখানেই থাকবে,
যেহেতু এ পাশে 14 আছে, আমাদের সমীকরণের শর্ত হচ্ছে বাম পাশে চলক থাকবে, ডান পাশে সংখ্যাগুলি চলে যাবে। অর্থাৎ এই 14কে ওই পাশে নিলে প্লাস আছে -14। তাহলে দেখো আমরা শুধু x এর মান বের করব, তাই এখানে লিখব বা x সমান যেহেতু এখানকার রেজাল্ট হচ্ছে 56 আর x আর 7 এখানে কি আছে, গুণ আছে, তাই এই 7টা এখানে ভাগ হয়ে যাবে। অতএব x সমান দেখো আমরা যদি কাটি 8 হয়, না কাটলে এমনি উত্তর বসাই দিলেও হবে। 7 দ্বারা 56কে ভাগ করলে 8 হবে, x সমান 8। তাহলে x সমান যদি 8 হয়, এখানে তোমরা দেখো, এখানে শেষ করে দিই, আমাদের 7 বছর আগের বয়সটা আগে ঠিক করে নিই। যেহেতু 7 বছর আগে বয়স ধরা হয়েছে কি 5x, আচ্ছা বর্তমান এটাও ধরে নিতে পারি। তাহলে এখনকার বয়স আমরা পেয়ে যাব কত, এই যে পিতার বয়স, বর্তমান পিতা, সংক্ষেপে লিখলাম পিতার বয়স কত, 5x + 7। আচ্ছা, এটা যদি তোমরা x এর জায়গায় সরাসরি মান বসিয়ে দাও এক লাইনে তাহলে সমস্যা নেই। 5 গুণন x এর মান পেয়েছি 8 + 7, অর্থাৎ 5 × 40 আর 7, 40 + 7 = 47। একইভাবে বর্তমান পুত্র মানে পুত্রের বয়স আমি সংক্ষেপে লিখলাম। এখানে কি আছে দেখো, এই যে ধরেছি এটা বর্তমান বয়স আমরা পেয়েছি, অর্থাৎ 2x + 7। তাহলে 2 গুণন x এর মান 8 + 7 = 16 + 7 = 23। দেখো এই যে বর্তমান দুইজনের বয়স 70, আমার 23 আর 47 70 হয়ে যাচ্ছে। কিন্তু এখানে বলেছে যে 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত, 5 বছর পর। তো এখন যদি পিতার বয়স 47 হয়, আমরা 5 বছর পর পিতা, তো 47-এর সাথে আরো 5 যোগ হবে, 47 + 5 = 52। ঠিক একইভাবে 5 বছর পর পুত্রের বয়স ছিল 23, তাহলে আরো 5 বছর বেড়ে গেল, বেড়ে যাবে আর কি। তাহলে 23 + 5 = 28। এবার বলেছে কি অনুপাত, কি বলেছে অনুপাত, অর্থাৎ দেখো পিতা ইস্টু পুত্র অনুপাত হয়ে গেল। পিতা কত পেলাম আমরা 52, 52:28। তো আমরা এমন অনুপাত পাওয়ার পরে জোড় সংখ্যা থাকলে তো ভাগ যাবে, আমরা অনুপাত বের করতে হলে এইভাবে রাখবো না, যতক্ষণ কাটাকাটি গিয়ে যত সরলীকরণ করা যায় ছোট করে আমরা রাখবো। অর্থাৎ আমরা 2 দিয়ে যদি ভাগ করি, জোড় সংখ্যা 2 দিয়েই ভাগ করি, তো 26 দুকানে 52 আর এখানে 14 দুকানে 28, আবারও 2 দিয়ে ভাগ যাচ্ছে, 13 দুকানে 26 7 দুকানে 14, আর কাটাকাটি যায় না। এটা হচ্ছে অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।